এমনিতেই তো তোর বাড়ির লোক এটা মানেনি, এরপর তো সবাই তোর বউকেই বদনাম দেবে। এমন একটা কাণ্ড তুই ঘটালি যে দুটো মেয়ে সম্মান তুই ডুবিয়ে দিলি। আমি কাউকে ডোবাইনি, বরঞ্চ আমি যদি এই সিদ্ধান্তগুলো না নিতাম তাহলে দুজনের জীবনই নষ্ট হয়ে যেত। যাকে ছাড়ুন, এসব তর্ক বিতর্ক করে লাভ নেই। আপনারা বরং তাপসবাবুকে ফোন করুন। আর ওনার বাড়ি কত দূর? ওনার মেয়েকে নিয়ে আসতে কতক্ষণ লাগবে? না, আমার মেয়ে আসবে না। আসবে না মানে? কেন আসবে না? কেন আসবে বলুন তো দাদা? চান আপনারা আমার বাড়িতে গিয়ে দেখে আসুন মেয়েটার কি অবস্থা হয়েছে, ওর মা কিভাবে তার মেয়েকে সামলাচ্ছে, একবার গিয়ে দেখে আসুন আপনারা। তবু আমি ওর মাকে বলেছিলাম এখানে আসার কথা, কিন্তু ওর মা কান্নায় ভেঙে পড়ে আমাকে বলল, কি দেখতে যাবে পৌশালী ক্লাবে? কি দেখতে? বাবুর নতুন বউ। তার চেয়ে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলো না। আপনারাই বলুন তো, এরপর কি ওকে এখানে আনা যায়? আপনাদের নিজেদের কারোর বাড়ির মেয়ে এই অবস্থা হলে আপনারা পারতেন তাকে এখানে আনতে? হ্যাঁ বুঝতে পারছি কাকু, কিন্তু কৌশলের আশাটা খুবই জরুরি ছিল। যতই জরুরি থাক, পৌশালী স্বেচ্ছায় এলে একটা আলাদা কথা ছিল, কিন্তু ওকে এখানে আসার জন্য জোর করা যায় না। আঙ্কেল, আপনি পৌশালীকে বলেছিলেন যে আমি ওকে রিকোয়েস্ট করেছি সবার সামনে এসে সত্যিটা বলতে? তোমার সঙ্গে আমি আর একটাও কথা বলতে চাই না। অফিসার দয়া করে আর সময় নষ্ট করবেন না। আমার মেয়েকে কেউ জোর করে এখানে আনতে পারে না। আপনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। আমার মেয়ে কোর্টে গিয়ে সাক্ষী দেবে অভ্রদীপ চ্যাটার্জি আর তার বাড়ির লোকেরা আমার মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। সেটা কোর্টেই প্রমাণিত হবে। আমি সবাইকে জড়াবো এই মামলায়, সবাইকে জড়াবো। আপনি নিয়ে যান ওকে, নিয়ে যান। না বাবা, না, অসম্ভব। বাবু যখন নিজের দায়িত্বে বিয়েটা করেছে তখন ওকে নিয়ে ভাবার আমাদের আর কোনো দরকার নেই। বড় করেছি, মানুষ করেছি, পড়াশুনো শিখিয়েছি, ব্যাংকে চাকরি করে, অনেক বড় হয়ে গেছে। ব্যাংকে প্রমোশন হবে, টাকা বাড়বে। ও বাড়ির বাইরে বাড়ি ভাড়া করে থাকুক না বউকে নিয়ে। ও তো ব্যাংকের ম্যানেজার, তো লোন পাবে, ফ্ল্যাট কিনে নিক। এই বাড়িতে আমি ঢোকাবই না ওকে, আমি মানি না। আর ওর এখন আমাদেরকে দরকার নেই, আমাদেরও ওকে দরকার নেই। কি কথা বলছো তুমি মেজো বউ? আচ্ছা বাবু কে? বাবু তো আমাদেরই আপনজন, তোমার নিজের ছেলে, আমার ভাইপো। আমরা যদি বাবুকে এইভাবে দাঁড়িয়ে দিই তাহলে... আমাকে ক্ষমা করবেন দাদা, আমি অনেক প্রশ্রয় দিয়েছি, অনেক বিশ্বাস করেছি, আমি আর পারছি না। আমি সবাইকে অনুরোধ করছি, আমাকে আর কেউ বলো না, কিন্তু বরণ ডালা সাজানো হবে না। আমি ওই বউকে বরণ করে তুলবো না করে। প্লিজ আমাকে আর কেউ কোনো রকম অনুরোধ করো না। না না দিদি ভাই, কেউ অনুরোধ করবেও না। একদম ঠিক কথা বলেছো তুমি। হ্যাঁ দিদিভাই তো ঠিক কথাই বলেছে। আরে বাবা, বাবু একটা কিরকম কাজ করলো বলুন দাদা? এরকম অন্যায় কাজ করা কি বাবুর ঠিক হয়েছে? ওই ফড়িংয়ের মতো একটা মেয়েকে বিয়ে করা, আপনিই বলুন। আমার তো মনে হয় দিদিভাই একদম ঠিক কথা বলছে। বাবুকে বাড়িতে ঢুকতে দেওয়া একদম উচিতই হবে না। কারণ প্লিজ, কেন তুই অন্তত, কেন আমি ভুল কথাটা কি বললাম? বাবুকে অন্যায় করেনি, করেছে তো। তবে হ্যাঁ, বাবু আর বাড়িতে ঢুকতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ক্লাবের লোকেরা যদি ওখান থেকেই ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তাহলে তো হয়েই গেল। কৌশলী, তুই এসে গেছিস? দেখ এখানে অফিসার রয়েছেন, পাড়ার সব সিনিয়ররাও রয়েছে। আমার নামে
আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। এটা আমাকে অ্যারেস্ট করতে এসেছে। এই এই শোনো, একদম আমার মেয়ের কাছ থেকে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করবে না তুমি। অন্যায় করলে পুলিশ অ্যারেস্ট করবে না? তাপস, চুপ করো না। ও যখন এসেছে ওর নিজের মুখেই সবকিছু বলুক না। কৌশলী, দেখ, আমি জানি তোদের অনেক ক্ষতি হয়েছে। তোদের যা টাকা খরচা হয়েছে আমি সবটা তোদের ফেরত দিয়ে দেব। কিন্তু এখন তুই সবার সামনে একটা কথা বল, যে বাবু আমায় আগে বলেছিল আমি বিয়েটা করতে রাজি নই। তুই ওর মুখের উপর কথা বসিয়ে দিচ্ছিস কেন? ওকে ওর মতো করে বলতে দে না। হ্যাঁ, বল পৌশালী, বাবু কি তোকে আগে কথাটা বলেছিল? কি হলো বলুন। আপনাকে কি আগে অগ্রদীপ চ্যাটার্জি বলেছিলেন যে ওনার এই বিয়েতে আপত্তি আছে? এটা ঠিক হচ্ছে না মেজো জেম্মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাবুদার মতো স্ট্রেট একটা মানুষ যে কোনো মিথ্যে না বলে সবটা পরিষ্কার করে বলে দিয়েছে, সব সত্যি বলেছে, তার যদি শাস্তি হয় এটা অন্যায় হবে। মেজো জেম্মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি অন্তত বাবুদাকে এভাবে শাস্তি দিও না। পৌশালীদি, ওরও তো বোঝা উচিত। আর ও যদি বাবুদাকে সেভ করে, এটা সবটা সত্যি কথা বলে দেয়, তাহলে বাবুদাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না। পৌশালী যদি তোর মতো করে ভাবতে পারত রে ভাবিয়া। ভাবতে পারবে না কেন? পৌশালীদের তো বোঝা উচিত, ও এত ম্যাচিউর একটা মেয়ে। হ্যাঁ, মেজো জেম্মা এটা বলতে পারে যে ফড়িংকে বাবুদা কেন বিয়ে করলো, ওর সঙ্গে বাবুদার কোনো মিল নেই। বাবুদা এত শিক্ষিত একটা ছেলে, আর ফড়িং লেখাপড়াই জানে না, কিছু জিমন্যাস্টিক করতে পারে মাত্র। ফড়িং বাবুদাকে ডিজার্ভ করে না, কিন্তু তাই বলে বিয়েটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। এক্স্যাক্টলি তাই। আচ্ছা মা, আপনি মানুন চাই না মানুন, ফড়িং এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। আর বিয়ে যখন হয়ে গেছে, আপনি বড় না করলেও এই বাড়ির বউ হয়েই থাকবে। হ্যাঁ, পৌশালী, তুই আমার ছেলেবেলাকার বন্ধু, আর কোনোদিনও আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো খাত ছিল না, কোনো মিথ্যে ছিল। আর সেই বন্ধুত্বের দাবি থেকেই তোকে আমি সবার সামনে সত্যিটা বলতে বলছি। প্লিজ তুই বল আমি তোকে কি বলেছিলাম। দেখুন অফিসার, দেখুন কিভাবে আমার মেয়েকে জোর করে মিথ্যে বলার জন্য প্রভোকেট করছে। আপনারা সবাই দেখুন, ও একটা সাংঘাতিক ছেলে, কথার ভাঁজে মানুষকে বশ করতে পারে। প্লিজ অফিসার, ওকে ওকে এই সুযোগটা দেবেন না। বাবা প্লিজ, প্লিজ চুপ করো, আমাকে কথা বলতে দাও প্লিজ। হ্যাঁ, তুই বল তো মা, বাবু কি ঠিক বলছে? হ্যাঁ, বাবু একদম সত্যি কথা বলছে। এসব তুই কি বলছিস মামুনি? হ্যাঁ বাবা, আমি ঠিক কথাই বলছি। বিয়ের আগের দিন বাবু আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাবু আমাকে ভালোবাসে না, তাই যেন এই বিয়েটা আমরা না করি। বাবু জানতো এই বিয়েটা করলে আমরা সুখী হব না, আমাদের মধ্যে অশান্তি লেগেই থাকবে। এই বিষয়ে বাবু একদম শিওর ছিল, তাই বলেছিল আমি যেন সবার সামনে গিয়ে বলে দিই এই বিয়েটা আমরা করব না, আর সবাই যেন সেটা মেনেও নেয়। আমি বাবুকে জোর করেছিলাম, বিয়ের মণ্ডপ অবধি এই বিষয়টা টেনে নিয়ে গেছিলাম। দোষটা